কিন্তু জানো গোবিন্দ, সন্তান মাকে ভুলে গেলেও মা তার সন্তানকে কখনো ভুলতে পারে না। দয়া, ইহ জগতে তুমি তোমার মাকে ভুলে গিয়েছো, কিন্তু শত বৎসর সেও তো তোমাকে ছাড়া হয়েছে, তাহলে সেও কি তোমায় ভুলে গেল? না দয়ালে না, যাও যাও, এখনই শীঘ্র করে ব্রজে গিয়ে দেখে এসো। সেই প্রত্যেক দিনে তোমার মা সকাল হলে যেমন নবনী করে লইয়ে তোমায় গোপাল গোপাল বলে ডেকে ডেকে নবনী সেবা করাতো, আজও প্রভাত হলে তোমার মা এখনো প্রভাত সময়ে মাতা যশোমতী নবনী লইয়া করে কনাইয়া মা প্রভাত সময়ে মাতা যশোমতী নবনী লইয়া করে গোপাল 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 বলিয়া গোপাল 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 বলিয়া মায়ের ঝরে নয়ন ঝরে আঝরে নয়ন ঝরে বলে আর কত দিনে আসবি ফিরে, কত দিনে আসবি ফিরে বলে আর কি আমায় ডাকবি না রে, আর কত দিনে আসবি ফিরে। আর কি মাতা আহা, ডাকবি না রে, কত দিনে আসবি ফিরে হে গোবিন্দ, তুমি সেই মায়ের কথা ভুলে গেলে? বলরাম বলছে, কানাই, যে যজ্ঞ তুই করতে চলেছিস সেটা হচ্ছে গুরুহীন যজ্ঞ। যে যজ্ঞে পিতামাতা কভু থাকবে না, সেই গুরুহীন যজ্ঞে আমিও থাকবো না, থাকবো না, থাকবো না। এই বলে রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তাই তো, যজ্ঞে যদি আমার দাদা বলরাম না থাকে আমার যজ্ঞটা সম্পূর্ণ হবে না। তাই বলছে, দাদা তুমি যেও না। ও দাদা, তুমি কি করে ভাবলে আমি আমার মাকে ভুলে গিয়েছি? শত বৎসর তাকে ছেড়ে চলে এসেছি। আচ্ছা দাদা, কোন সন্তান যদি তার মাকে ছেড়ে শত বৎসর ছেড়ে চলে আসে, তাহলে শত বৎসর পরে আমি তাকে কি বলে, কোন ভাষা দিয়ে তার কাছে আমি পত্রটা লিখবো? তুমি আমায় বলতে পারো দাদা? যে মাকে ছেড়ে চলে এসেছি সেই মাকে কোন ভাষা দিয়ে আমি তার কাছে পত্রটা লিখবো? তুমি আমায় বলে দাও। আমি যে ভাষা খুঁজে পাইনি দাদা। যে মা আমার জন্য এত কাঁদে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি দাদা? তাহলে মাগো, ভগবান ভক্তাধীন ভগবান গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। অনাদির আদি গোবিন্দ অন্তর্যামী ভগবান, সে হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। কোন ভক্ত যদি
এক পা তার দিকে কৃপা করে এগিয়ে যেতে পারে না? কোন ভক্ত যদি একবার সব কিছুকে ফেলে দিয়ে তার কথা চিন্তা করতে করতে এক পদ যদি কোনো ভক্ত এগিয়ে যেতে পারে তার দিকে, ভগবান তার দিকে 10 পা বাড়িয়ে দেয়। সে যে ভক্তাধীন ভগবান, সে যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, সে যে বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবান যে ছুটে আসে বাবা, তারই একটি ছোট্ট দৃষ্টান্ত দেই। একজন ভক্ত হরিদাস, সে ডিউটি করে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে। শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে প্রত্যেক দিন সে ডিউটি পালন করে। আর মা, এই যে হরিনাম, এই হরিনামটা এমন জিনিস, এই হরিনাম শুনলে যেমন যতক্ষণ আমরা হরিনামের প্রাঙ্গণে থাকবো দেখবেন মা, যত দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের মধ্যে থেকে থাকুক না কেন, সেই সবে কিছু দেখবেন সেই ত্রিতাবে জ্বালা কিন্তু আমাদের দূর হয়ে যায় কিছুক্ষণের জন্য হলেও, তাই না বাবা? যতক্ষণ আমরা এই প্রাঙ্গণে থাকতে পারবো, যতক্ষণ আমরা তার কাছে থাকতে পারবো, আর এই নামের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ত্রিতাবে জ্বালা দূর হয়ে যাবে। সেই শান্তিপুরে যে ডিউটি করে হরিদাস, প্রত্যেক দিনের মতো আজকেও ডিউটি পালন করছে। আর ডিউটি যেখানে পালন করছে তার কিছুটা দূরেই হচ্ছে হরিনাম। আর হরিনাম এত সুন্দর হরিনাম হচ্ছে না, হরিদাস কিছুতেই সেই হরিনাম শুনে স্থির থাকতে পারছে না। স্থির থাকতে পারছে না, কিন্তু ছুটেও যেতে পারছে না। কেন? সে যে পরের চাকরি করে, পরের যদি কেউ চাকরি করে তার অনুমতি ছাড়া কেউ কি যেতে পারে? তাই মনে মনে ভাবে যে আহা, এত সুন্দর হরিনাম হচ্ছে, আমি যদি একটুখানি ওই হরিনামটা শুনে আসতে পারতাম, যদি একটু সাধুর বাজারে যেতে পারতাম, যদি একটু ভক্তের বাজারে যেতে পারতাম। মনে মনে ভাবছে বাবা, মনে মনে যখন ভাবছে না, চিন্তা করছে আজকে একটু দারোগা বাবুর কাছে গিয়ে বলবো আমায় যেন 1 ঘন্টার ছুটি দেয়। 1 ঘন্টার ছুটি দিলে আমি 1 ঘন্টা ছুটি নিয়ে আমি যাব হরিনাম শুনতে। তো দারোগা বাবুর কাছে ছুটতে ছুটতে গিয়েছে, ছুটে গিয়ে বলছে, দারোগা বাবু, ও দারোগা বাবু, আমায় আপনি 1 ঘন্টার ছুটি দেবে? 1 ঘন্টার ছুটি দেবে না? বলছে 1 ঘন্টার ছুটি কেন হরিদাস, কি হয়েছে? তোমার ঘরে কি কেউ অসুস্থ হয়ে পড়েছে, তার ডাক এসেছে? বলছে না দারোগা বাবু, কেউ অসুস্থ হয়ে পড়েনি। তাহলে কি হলো? আমি যেখানে ডিউটি পালন করি তার পাশে হচ্ছে হরিনাম। সেই হরিনাম শুনে আমার হৃদয়টা বড় ব্যাকুল হলো, একটু যদি ছুটি দিতেন আমি হরিনাম শুনে আসতাম। দারোগা বাবু বলছে না হরিদাস, কেউ অসুস্থ হলে আমি তোমায় ছুটি দিতে পারি, কিন্তু হরিনাম শোনার জন্য তোমার কোনো ছুটি হবে না। কাঁদতে কাঁদতে হরিদাস চলে গেলেন, কিন্তু শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে স্থির থাকতে পারছে না, নিজেকে ধরে রাখতে পারছে না। তাই কি করলেন? দারোগা বাবুর কথা না শুনে ওই আইন অমান্য করে ছুটতে ছুটতে মুদি দোকানের কাছে গিয়ে তার পোশাকটা দিয়ে ভাবছে এই পোশাক পরে হরিনাম করা যাবে না। ছুটতে ছুটতে গিয়ে সেই পোশাকটা খুলে দিয়ে হরিদাস সেই সাধুর বাজারে এসে দেখে হরিনাম হয়, কৃষ্ণ নাম হচ্ছে। এক ভক্ত আর এক ভক্তকে জড়ায় ধরে প্রেমালিঙ্গন করছে। এক ভক্ত আর এক ভক্তকে জড়ায় ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলে, মন রে, সময়ের কাজ সময়েই করতে হয়, সময় গেলে কখনো সাধন হয় না, তাই না বাবা? কি বলছে? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আশা। যৌবন কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ ওই জমের তরসে। নিতাই গৌর হরি বল। তাহলে শিশুকাল থেকে কৃষ্ণকে ভজনা করতে হয়।
তাই হরিদাস শুনছে সময়ের কাজ সময়ে করতে হয়। ওরে মনে রে আমার, বলে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে ওগো থাকে না মিল জল শুকাইলে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। কত সুন্দর কথা দেখো মা বলছে তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। মাছ যতক্ষণ খালে বিলে থাকে ততক্ষণ যতক্ষণ কিনা খালে বিলে জলে পরিপূর্ণ থাকে, তাই না? তাহলে ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। ভগবানকে দেখতে গেলে কি শুধু বৃন্দাবন ছুটে যেতে হবে? দরকার নেই বৃন্দাবন যাওয়া। প্রত্যেকটি ভক্তের হৃদয়েই ভক্ত ভগবান বিরাজমান আছে। কিন্তু কোন ভক্তের হৃদয়ে? যে ভক্তের হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ থাকে। ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার ভগবান কখনো তার হৃদয়ে থাকে না গো বাবা। যে ভক্তের হৃদয়ে ভক্তি নাই সে যতই তিলক সেবা করুক না কেন, মালা ধারণ করুক না কেন, তার হৃদয়ে ভগবানকে পাওয়া যাবে না। ভক্তি যেখানে আছে, যে ভক্তের হৃদয়ে ভক্তি আছে সেই ভক্তের হৃদয়েই ভগবান থাকে। তাই বলে তুমি জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকাইলে কি হবে তাতে? ওগো বাঁধন দিয়ে মনে রে ওরে শুকনা মোহনা, মনে রে শুকনা মোহনা। সময় গেলে সাধন হবে না। তাই হরি বল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাহলে মাগো সময়ের কাজ সময়ে করতে হয়, এই কথা শুনতে পেয়ে না মাগো কি করছে? হরিদাস ছুটে গিয়ে ভক্তদেরকে প্রেম আলিঙ্গন করছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেম আলিঙ্গন করছে, ভক্ত সঙ্গ করছে, সাধু সঙ্গ। হরিদাসের কোনো কথা মনে নাই, শুধু ভক্ত সঙ্গ করে আর বলে, নিজের মনকে বলছে হরিদাস একবার সাধু সঙ্গ কর, একবার ভক্ত সঙ্গ কর, শেষের দিনে ভব পারের করিতে কুড়ায় নে। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যখন করছে ভগবানকে স্থির থাকতে পারে বাবা? তার ভক্ত যদি এভাবে তাকে ডাকে, ভক্তের সঙ্গ করে, সাধু সঙ্গ করে, আজকে হরিদাস পরের চাকরি ছেড়ে দিয়ে ভগবানের সেবা করছে, ভগবানকে স্থির থাকতে পারে? তাই দারোগা বাবু মনে মনে চিন্তা করছে, তাই তো
হরিদাস তো একটা ঘন্টার ছুটি চেয়েছিল, আমি তো তাকে ছুটি দেইনি। একবার গিয়ে দেখি ও কি সেই ডিউটি পালন করছে, নাকি ডিউটি পালনের নাম করে, ডিউটি পালনে না করে সে গিয়েছে হরিনাম কৃষ্ণ নাম শুনতে। ছুটতে ছুটতে দারোগা বাবু এসে দেখে মা, হরিদাস শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করছে। ডিউটি পালন করছে দেখে মনে মনে ভাবছে, আহা তাই হরিদাস তো যায়নি, কিন্তু আহা কি মধুর নামের ধ্বনি হচ্ছে, যাই একটু গিয়ে দেখে আসি তো কেমন হরি নামের ধ্বনি, কেমন কৃষ্ণ নাম হয়, কেমন হরি নাম। ছুটতে ছুটতে নাম শুনতে এসে দেখে বাবা, হরিদাস ধুলায় গড়া গুড়ি দিয়ে ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে। দারোগা বাবু দেখে চমকে উঠলেন। হরিদাসকে দর্শন করে, হরিদাসের তো পরনে পোশাক নেই, তাই আবার ছুটে গিয়েছে শান্তিপুরের মোড়ের মাথায়। গিয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে। আবার ছুটে এসেছে সাধুর বাজারে, গিয়ে দেখে হরিদাস পরনে কিছু নেই, সেই খালি গায়ে ধুলায় গড়া গুড়ি দিয়ে কাঁদছে, প্রেম আলিঙ্গন করছে। ছুটে গিয়ে হরিদাসকে তুলে ধরে দারোগা বাবু বলছে, হরিদাস তুই কি আমার সেই হরিদাস? তাহলে তুই যদি আমার সেই হরিদাস হবি, তাহলে বলতো হরিদাস, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে ডিউটি পালন করছে, তুই যদি আমার সেই হরিদাস হবি, সে কোন হরিদাস? সে কোন হরিদাস আর তুই কোন হরিদাস? হরিদাস দারোগা বাবুর হাত দুটো জড়ায় ধরে বলছে, দারোগা বাবু আমি বুঝতে পেরেছি, দারোগা বাবু আমি বুঝতে পেরেছি, আমি হরিদাস। এত বছর ধরে আপনার কাছে চাকরি করে একটি ঘন্টার ছুটি আপনি আমায় দিলেন না, যার জন্য আমি একটু হরিনাম শুনবো, কৃষ্ণ নাম শুনবো। কিন্তু যে কাজ করার জন্য, যাওয়ার জন্য সে আমায় পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল দারোগা বাবু, সুন্দর জনম পেয়ে, এমন সুন্দর বদন পেয়ে, এমন সুন্দর দেহ পেয়ে কখনো বলতে পারিনি, হা দয়াময় আমি তোমার হলাম। আজ আমি একটি ঘন্টার ছুটি নিয়ে তারই ডিউটি পালন করতে এসেছি বলে আমার দয়াময় সে আমার হয়ে ডিউটি পালন করছে, কিন্তু আমার ভাগ্যে তো দর্শন হলো না। তাই বলি, হে গোবিন্দ তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু এইটুকু দেখো যেন শেষের দিনে কৃষ্ণ নাম গাইতে পাই।